সম্মানিত আমার তিনি ভাই বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন দেখছেন শরীয়তি চিকিৎসা চ্যানেলটি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন। আমার শরীয়তি চিকিৎসার টিপস এবং আলোচনা শুনতে পাবেন। আজকে আমি আলোচনা করব যারা ডায়াবেটিস যারা ভুগছেন বা আক্রান্ত আছেন বা ওষুধ পর ওষুধ খাচ্ছেন, ইঞ্জেকশন নিচ্ছেন, ডাক্তারের কাছে যেতে হচ্ছে বারবার। তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথাবার্তা বলব। আমি অনেক ভিডিও করেছি ঘুমের বিষয় নিয়ে, খাবারের বিষয় নিয়ে। আপনারা আমার চ্যানেলটি গিয়ে দেখতে পারেন যাদের ঘুমের সমস্যা, খাবারের সমস্যা এবং তাদের কেন ঘুম হয়, কেন ঘুম হয় না, এসব বিষয় নিয়ে কিন্তু আমি কয়েকটি ভিডিও করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমি ওই সমস্ত পেশেন্টদেরকে বলবো, আপনাদের যদি কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে, কোনো কোশ্চেন থাকলে বা আপনারা করতে পারেন আমার কমেন্টের মাধ্যমে। আপনার প্রশ্নের উত্তরে আমি ইনশাআল্লাহ কমেন্টে আমি দিয়ে দেবো, লিখিতভাবে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বিষয় আজকে যে আমাদের প্রত্যেকে এখন বেশিরভাগ ডায়াবেটিসে আমরা আক্রান্ত। আগেকার সময়ে মানুষ ডায়াবেটিস কী জিনিস সেটা বুঝতো না, মানে জায়গায় সুগার বলছে, এখন সুগার, থাইরয়েড, প্রেশার, এখন বিভিন্ন মানুষ এগুলো মনে হচ্ছে। আগে 60 বছরের পর মানুষের শুনতে পেত কি মানুষটার অসুখ হয়েছে, সুগার হয়তো ধরা পড়েছে। সুগার কী জিনিস আগে মানুষ বুঝতো না, থাইরয়েড কী জিনিস আগে মানুষ বুঝতো না। এখন কোনো বয়সের কোনো লিমিটেড নেই, মানে সুগার, থাইরয়েড, প্রেশার এগুলো কোনো এখন বয়সের কোনো লিমিটেড নেই। মানে আপনার সুগার যখন তখন হতে পারে, আপনার প্রেশার যখন তখন হতে পারে, থাইরয়েড আপনার যখন তখন হতে পারে। তো যেনাদের সুগার হয়ে যায়, আমরা প্রত্যেকটা তখন আমাদের নিয়মে চলে আসে, মানে খাওয়া দাওয়া, মিষ্টি আমরা খাই না, চা খাই না, তারপরে আলু জাতীয় খাবার খাই না, তার কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার খাই না। এক কথায় যে সমস্ত সুগার জাতীয় খাবার সেই সমস্ত আমরা ত্যাগ করে দিই। তো এভাবে আমাদের জিন্দগিকে অতিবাহিত করতে হয় যারা ডায়াবেটিসের সমস্যা। তবে আমি কিছু নিয়ম যদি আপনাদেরকে বলে দিই, যেটা এখন ডায়াবেটিস আক্রান্ত হননি, আপনারা নিজের ডায়াবেটিস কন্ট্রোল রাখতে পারেন, মানে নিজের নর্মাল রাখতে পারেন, কখনো বাড়বে না যদি আপনি নিয়মিত এই 3টি কাজ করতে পারেন। তাই ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস কী জিনিস, আপনার সুগার কী জিনিস আপনি আর বুঝতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, যেটা নিয়ম, সেটা হচ্ছে আপনার শরীরে যে ভিটামিন ডি বা 2 যেটা আছে আমাদের শরীর বলে, সেটা আপনাকে ঠিক করতে হবে। আমাদের ভিটামিন যে সমস্ত যারা সুগারের সমস্যা আছে, হয়তো এটা গ্যারান্টি দেবো যে 100% তার ভিটামিনের 2 বা ডি এর অভাবের জন্য আমাদের যে সুগার যে তার সঙ্গে যে নড়বে সে ক্ষমতাটা কিন্তু হারিয়ে দিচ্ছে ভিটামিন ডি না থাকার কারণে। সর্বপ্রথম আপনার শরীরে ভিটামিন ডি এবং 2কে আপনাকে ঠিক করতে হবে। যাদের শরীরে ভিটামিনের ডি এর অভাব আছে সে সমস্ত মানুষদেরকে মানে সুগার হবে, এটা আপনি নিশ্চিত, গ্যারেন্টি। আর যাদের মানে ভিটামিন ডি এবং 2 যাদের মানে ঠিক কন্ট্রোল আছে, নর্মাল আছে, তাহলে এই ভিটামিন ডি এর যে সুগার যদি বাড়তে যদি চায়, তা ভিটামিন ডি এর কারণে সেটাকে আপনার মানে সংঘর্ষ করবে আর
সুগারকে নিয়ন্ত্রণে রাখবে, চেষ্টা করবে। আমাদের ভিটামিন ডি থাকে না শরীরে, সুগার বেড়ে যায়, তার জন্য তাকে ক্রোধ করতে পারে না, মানে তাকে নষ্ট করতে পারছে না বা তাকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না ভিটামিন ডি। তো আপনাকে ভিটামিন ডি আপনাকে পুষ্ট আগে ঠিক করতে হবে, না হলে আপনাকে ট্যাবলেট খেতে হবে, প্রয়োজন হলে আপনাকে ইঞ্জেকশন নিতে হবে, আপনাকে বিভিন্ন রকমের কোম্পানির ওষুধ খেতে হবে কন্ট্রোলে রাখার জন্য। তো আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ভিটামিন ডি আগে ঠিক করতে হবে। সে যেই আমার হোক না কেন, বয়স 30 হোক না কেন, 40 হোক না কেন, 50 হোক না কেন, আমাদের শরীরে ভিটামিন ডি যদি অভাব যদি থাকে তাহলে আমাদের সুগার হওয়ার একদম চান্সটা বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কমসে কম 30 থেকে 40 মিনিট নিজের শরীর চর্চা করতে হবে। প্রত্যেক আমরা মানুষ আছি, শরীর চর্চা আমরা কিন্তু করি না। আপনি যদি এটাকে অভ্যাস পরিণত করেন, যেমন আমরা দুপুরবেলা খাওয়াকে অভ্যাস করেছি, রাতের খাবারকে যেমন অভ্যাস করেছি, সেরকমভাবে যদি আপনার মর্নিং ওয়াকে 30 থেকে 40 মিনিট কিছু ব্যায়ামটাম যদি না করে যদি আপনি 30 থেকে 40 মিনিট যদি হাঁটেন সকালবেলায়, তো আপনি এই হাঁটার ক্রোধে আপনার শরীরে এনার্জি একটা হয়। এনার্জি মানে হচ্ছে শরীরের ভিটামিন, বুঝেছেন? তো এই এনার্জির ক্রোধে আপনার সুগার কখনো হবে না, সুগার কখনো আপনার ধরাই পড়বে না। যদি আপনি নিয়মিত 30 থেকে 35 মিনিট যদি আপনি শরীরচর্চা করতে পারেন সকালবেলা মর্নিং ওয়াকে। আর তৃতীয় নম্বর হচ্ছে ঘুম। আপনাকে মিনিমাম পারফেক্ট একটা মানুষের 8 থেকে 7 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। আপনাকে এটা মাস্ট শরীরের মধ্যে দরকার, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি ঘুমকে আপনি নিয়মিত যদি শরীরকে যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সুগার কিন্তু বাড়তে শুরু করবে। ডায়াবেটিস যারা পেশেন্ট তিনাদেরকেও আমি বলবো যে ঘুমকে আপনি নিয়মিত রাখুন 7 থেকে 8 ঘন্টা, তাহলে দেখবেন আপনার জীবনে সুগার এবং ডায়াবেটিস যারা যারা সমস্যা রয়েছে তারা কোনোদিন রিপোর্টে আপনার নেগেটিভ আসবে না। তারপরে যেটা আপনি করবেন, আমাদের খাবারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যেনাদের হয়তো সুগার হয়ে গেছে, সুগার আক্রান্ত আছে, তা ওষুধ খাচ্ছেন, সময় খেতে হচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছেন, আমি ওই সমস্ত পেশেন্ট বা রোগীদেরকে বলবো যে আপনারা যদি সুগারকে যদি নর্মাল বা কন্ট্রোলে যদি নিয়ে আসতে পারেন তাহলে এই আমার টিপসটা আপনি আমল করতে পারেন বাড়িতে নিজেই। সকালবেলায় খালি পেটে আপনাকে কালো জিরা এবং মধু মিশ্রিত করে আপনাকে খেতে হবে, কন্টিনিউ আপনার করতে হবে যতদিন আপনার সুগার নিয়ন্ত্রণে আসছে। মিনিমাম আপনাকে 3 মাস তো খেতেই হবে। 3 মাসের পর আপনি আবার রিপোর্ট করবেন, ইনশাল্লাহ আজিজ আপনার সুগার নর্মালে আসবে। কালো জিরা এবং মধু এই দুটো জিনিসকে যদি আপনি মিশ্রিত করে পানির সাথে যদি খান তাহলে আপনার সুগার কন্ট্রোল থাকবে, নর্মাল থাকবে। আর একটা আপনি জিনিস খেতে পারেন বাড়িতে, কলার রস। কলার রস করে যদি আপনি সকালবেলায় বা চিরতার রস খালি পেটে যদি 1 গ্লাস করে যদি খেতে পারেন, যেনাদের সুগার আছেন নর্মালে চলে আসবে। সবথেকে বিষয় হচ্ছে কি, আমাদের সুগার যাদের ধরা পড়ে যায় তো মানুষের একটা ভয় চলে আসে। ভয় কিছু নেই, আপনি নিয়ন্ত্রণ চলুন, নিয়ন্ত্রণে রাখুন শরীরকে, সব পারফেক্ট। যদি বেশি সুগার যদি হয়ে যায় অনেকে বুঝতে পারে না। সুগারে আমার সর্বপ্রথম আমাদের যেটা ক্ষতি করে সেটা হচ্ছে কিডনি, চোখ, পা আর হার্টবিট, ঠিক আছে? সর্বপ্রথম
সুগারের মানে বেড়ে গেলে মানুষ বুঝতে না পারার কারণে, সময় মতো ওষুধ না খাওয়ার কারণে, সময় মতো শরীর ট্রিটমেন্ট না হওয়ার কারণে কিডনির সমস্যা, চোখের সমস্যা, হাত পা সমস্যা, অনেকে বেশি বাড়াবাড়ি হলে পা নাকি কাটতেও হয় মেডিকেলের ভাষায়, তাদের হার্টবিটও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তা আপনি কী করে বুঝবেন আপনার সুগার হয়েছে? কী করে আপনি জানবেন? একটা নর্মাল মানুষ চলাফেরা করছে, উঠা বসা করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, ইত্যাদি করছে, তা আপনি কী করে বুঝবেন কি আপনার শরীরে সুগার হয়েছে কিনা? যদি মনে হয় যে আপনার রাতে ঘুমাবার সময় বা সকালে ওঠার সময় আপনার পা হয়তো ঝিনঝিন 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 করছে, এরকম যদি অনুভব যদি হয় তাহলে আপনাকে টেস্ট করে রাখতে হবে। এরকম যদি সমস্যার মধ্যে থাকে তো আপনি বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি করে টেস্ট করবেন সুগার। সুগার দুরকম আছে, আপনি একটা সুগার মানে খালি পেটে করা হয়, আর একটা মানে খাবার ঘন্টা খানিকের পর বেলা নেওয়া টেস্ট করবেন। দুরকম আপনি সুগার টেস্ট করবেন এই কোনো সমস্যার মধ্যে হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সুগার খুব ভয়ানক জিনিস। আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে না পারি তো এটা আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, সঠিক সময় যদি আমরা চিকিৎসা না করি। তবে কিছু দোয়া আছে ইনশাল্লাহ আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। মানে দৈনিকের কাজকর্মের সাথে সাথে আমরা